হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন প্রজেক্টে। আর আজকে প্রজেক্টটা আমাদের খুবই সিম্পল একটা প্রজেক্ট হবে। আজকে আমরা একটা ডিজিটাল ক্লক তৈরি করব। যদি এই সিম্পল প্রজেক্টটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে। তো চলো আমরা আমাদের সিম্পল প্রজেক্টটা শুরু করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকবারের মতোই আমাদের HTML টেমপ্লেট নিয়ে নিলাম। আর আমরা একটা ফন্ট ফ্যামিলি নিয়েছি, যে ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করব। আর আমরা ফন্টের লোকেশনের সাথেও লিঙ্ক করে নিয়েছি। ফন্টের লোকেশনের সাথে যে জায়গা থেকে আমাদের ফন্টটা আসবে, গুগল ফন্ট। ওকে, এবার আমরা একটা ডিপ ক্লাস তৈরি করব ক্লক নামে। ওকে, ক্লক নামে একটা ক্লাস নিলাম, যে ক্লাসের ভিতর আমাদের টাইম ডিপটা হবে, মানে আমরা ক্লকের ভিতরেই আমরা পুরো ডিজাইনটা করব। আইডিটাও আমরা টাইম দিয়ে দিলাম, যেহেতু আমরা লজিক্যাল কাজ করব তো আইডি দ্বারাই করব। আর আমরা ক্লকের ডিজাইনটা যেভাবে হবে 00.00.00 মানে আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ড। তো 00 স্প্যান ট্যাগের ভিতর আবার ক্লোন নিব। ওকে, ক্লোন, নট ডাবল ক্লোন। ওকে, আর 00 এটা আমাদের সেকেন্ডের জন্য। ওকে, এরপরে আমরা একটা ডেট ডিপ নিব। ডেট ডেট ডট ডেট। ওকে, আর এর আইডিটাও আমরা ডেট নিব, আইডি ডেট। ওকে, আর ডেটটা আমরা ডেটের ডিজাইনটা রাখবো জানুয়ারি। ওকে, আর মান্থ দেব অন অ্যান্ড 2000। ওকে, 2000। এটা আপাতত আমাদের ডিজাইনটা এভাবে হবে। আর আমাদের কারেন্ট যে টাইম সেটা তো আসবেই। আমরা এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করব, যেহেতু আমাদের প্রজেক্টটা ছোট, সেহেতু আমরা একটা ফাইলের ভিতরেই আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে চাই। তো ফার্স্ট অফ অল আমরা মার্জিন প্যাডিং 0 করে দিব, যাতে আমাদের ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং না থাকে। তো মার্জিন 0 অ্যান্ড প্যাডিং অলসো 0। ওকে, আর বক্স সাইজিং আমরা করে দেব বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, আর আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেটা হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমরা আমাদের আউটপুটটা দেখে আসি, আমাদের আউটপুটটা কেমন হলো। ওকে, আমাদের আউটপুটটা আসছে ঠিকভাবে। আর আমরা এবার ব্যাকগ্রাউন্ডটা নিব লিনিয়ার গ্রেডিয়েন্ট, যাতে একটু দেখতে একটু ভালো লাগে, সলিড থেকে ভালো। তো ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, আর 135 ডিগ্রিতে নিব, 135 ডিগ্রি। ওকে, আর আমাদের কাছে দুটো কালার নেওয়া আছে অলরেডি, 2C3E50। ওকে, 2C3E50। ওকে, আর হ্যাশট্যাগ করতে হবে, আর নয় কালার শো হবে না। ওকে, আর দ্বিতীয় কালারটা আমাদের 349 ডিবি। ওকে, আর আমরা এর ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু আমাদের অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে, তো অ্যালাইন আইটেম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্টও আমরা সেন্টার করে দেব, সেন্টার। ওকে, আমরা একটা ফন্ট ফ্যামিলি নিব। ফন্ট ফ্যামিলিটা হবে আমাদের রুবিক ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি রুবিক। ও, আমাদের কাছে তো কপি করাই আছে রুবিকটা। তারাও আমরা উপর থেকে নিয়ে আসি ফন্ট ফ্যামিলিটা। আমরা আগে থেকেই রেখে দিয়েছিলাম ফন্ট ফ্যামিলি, যেহেতু আমাদের প্রয়োজন পড়বে। তো ফন্ট ফ্যামিলির জায়গায় আমরা কপি করে দিই। ওকে, আর আমরা কালার নিব একটা, কালারটা আমরা হোয়াইট করে দিব। কালার আমরা হোয়াইট করে দিব, 6F। আর আমরা এটাকে পজিশন রিলেটিভ করে দিব, পজিশন রিলেটিভ। ওকে, এবার আউটপুট, ও মাঝ বরাবর আসছে, বাট সেন্টারে আসেনি। কেন সেন্টারে আসেনি? ওকে, আমরা একটা হাইট দিতে পারি, দাঁড়াও, আমরা হাইট দিতে পারি 100 VH। ওকে, এবার দেখা যাক। ওকে, মাঝ বরাবর আসছে। তো এবার আমাদের ক্লোকের কাজটা করতে হবে। তো ক্লোক ডিপ নিয়েছিলাম আমরা, ক্লোক ডিপের কাজ করতে হবে। ওকে, ক্লোকের আমরা একটা হাইট দিতে পারি, হাইট আমরা দিতে পারি 200 পিক্সেল। আর একটা ওয়েট দিতে পারি, ওয়েটটা আমরা 800 পিক্সেল দিয়ে দিই। ওকে, আর আমরা এর ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিই, যেহেতু আমাদের আইটেমগুলো সেন্টার বরাবর লাগবে। ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিই, যাতে আমাদের উপরে ক্লক আর নিচে ডেট থাকে। অ্যালাইন আইটেম আমরা সেন্টার করে দিব, অ্যালাইন আইটেম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করে দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, আর আমরা আউটপুটটা দেখি। ওকে, আউটপুটটা আমাদের হলো। এবার আমাদের একটা বর্ডার দিতে হবে, বক্স দিতে হবে। বক্সের ব্যাকগ্রাউন্ড দিব, আর বক্সে একটা শ্যাডো দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কাছে নিয়ে আছে অলরেডি। ব্যাকগ্রাউন্ড আর আমাদের কালারটা হবে যে 34495E, #34495E। ওকে,
আর আমরা বক্সের একটা শ্যাডো দিব, বক্স শ্যাডো আমরা করে দিব 0 পিক্সেল অ্যান্ড 8 পিক্সেল আর 15 পিক্সেল, 15 পিক্সেল। ওকে, আর RGBA করব আমরা 0.0,0 অ্যান্ড 0.5। ওকে, আর আমরা একটা বক্স মানে বর্ডার রেডিয়াস দিব, বক্সের বর্ডার রেডিয়াস 15 পিক্সেল দিয়ে দিই, 15 পিক্সেল। ওকে, আউটপুট। ওকে, আমাদের বক্স পেলো। ও বাম পাশে আবার কি, বাম পাশে আমাদের ফন্ট ফ্যামিলিটা রয়েছে, ডিস্টার্ব করতেছে। ফন্ট ফ্যামিলিটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের কোনো কাজের না। ওকে, আর এবার আমাদের সেন্টার বরাবর আসলে আমাদের এবার টাইম আর ডেটের ফন্ট সাইজ দিতে হবে। টাইম আর ডেটের ফন্ট সাইজ, টাইমের ফন্ট সাইজ আমরা 5 রেম দিয়ে দেবো, মোটামুটি বড় সাইজেরই হবে। তো ফন্ট সাইজ 5 রেম। ওকে, আর এর একটা স্পেস দরকার পড়বে ফন্টের ভিতরে, তো সেজন্য আমরা দিতে পারি কি, সেজন্য আমরা দিতে পারি লেটার স্পেসিং। লেটার স্পেসিং 5 পিক্সেল করে দিব, যাতে হালকা একটু গ্যাপ নেয়, 5 পিক্সেল। আর আমরা এর মার্জিন 10 পিক্সেল করে দিই উপর নিচে, আর অটো করে দিই 0 পিক্সেল করে দিই। ওকে, 0 পিক্সেল। ফন্টটাকে আমরা একটু বোল্ড করব, বোল্ড করার জন্য আমাদের ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিই আমরা, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, এবার আমাদের আউটপুটটা দেখি, আমাদের আউটপুটটা কেমন হলো। ওকে, আমাদের মোটামুটি আউটপুটটা ভালোই দেখাচ্ছে। আর লেটার স্পেস আর একটু বাড়ানো দরকার পড়বে, তো লেটার স্পেস 7 করি, দেখি কেমন দেখায়। 7। ওকে, ও একটু স্পেস বাড়ছে, আর একটু করে দিই, 10 করে দিই, 10। ওকে, দিস ইজ মাচ বেটার। ওকে, এবার আমাদের যে ডেটের ডিজাইন করব, ডেটেরও একটা ফন্ট সাইজ দিব আগে। ডেট ফন্ট সাইজ আমরা এর থেকে ছোট, যেহেতু 2.5 রেম করে দিই, 2.5 রেম। ওকে, আর আমরা এর ফন্ট ওয়েট করে দিই 300 পিক্সেল, ফন্ট ওয়েট 300। ওকে, আর এর অপাসিটি আমরা কমাই দিই একটু হালকা, 0.8 করে দিই, 0.8। ওকে, আর কালার করে দিই আমরা লাইন, যেহেতু আমাদের কালারটা হালকা একটু গ্রে কালারের হবে, লাইন করে দিই। ওকে, এবার আমরা আমাদের আউটপুটটা দেখি। ও আউটপুটটা তো ভালোই দেখাচ্ছে, বাট আমাদের উপরে নিচে সাইডে একটু স্পেস হলে ভালো হতো, তো সেক্ষেত্রে আমরা হাইট ওয়েট আর একটু বাড়াই দিই, ফন্ট সাইজের সাথে আর একটু লাগে, তো হাইট ওয়েট আর একটু বাড়াই দিই। আমরা আপাতত 30 পিক্সেল দিই, দেখি তো কেমন দেখায়। 230 পিক্সেল অ্যান্ড 830 পিক্সেল। ওকে, এবার দেখি। ওকে, একটু বাড়ছে, এটা ঠিক আছে। আমরা ক্লোকের ব্যাকগ্রাউন্ডে মানে একটা গ্লোয়িং ইফেক্ট ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা ক্লোকের বিফোর আফটার ইউজ করব, ক্লোক বিফোর। ওকে, আর ক্লোক আফটার। ওকে, আর কন্টেন্ট আমরা নাল করে দেব, যেহেতু আমাদের প্রথমে কোনো কন্টেন্ট থাকবে না, তো কন্টেন্ট নাল। আর আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব, যেহেতু আমাদের এই ক্লোকের যে গ্লোয়িং ইফেক্টটা সেটাও আমাদের মাঝ বরাবর দরকার পড়বে, তো ডিসপ্লে আমরা ফ্লেক্স করব, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, দাঁড়াও, ডিসপ্লে ফ্লেক্সের পরে আমরা আগে একটু পজিশনটা অ্যাবসলিউট করে নিই। পজিশন আমরা অ্যাবসলিউট করি, পজিশন অ্যাবসলিউট। ওকে, এবার আমাদের অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, অ্যালাইন আইটেম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, জাস্টিফাই কন্টেন্ট টু সেন্টার। ওকে, আর আমরা এর ব্যাকগ্রাউন্ড দিব, একটা ব্যাকগ্রাউন্ড হবে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, আর এটা 45 ডিগ্রিতে নিব আমরা ব্যাকগ্রাউন্ডটা, 45 ডিগ্রি। আর আমরা একটা কালার নিব, যেটাকে আমরা 7 থেকে 8 বার কপি করব, কারণ আমাদের একটা রেইনবো ইফেক্ট আমরা ইউজ করব, তো সেক্ষেত্রে আমাদের 7 থেকে 8টা কালার দরকার পড়বে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যান্ড 7টা। ওকে, আমাদের 7টা কালার আমরা নিয়ে নিলাম, তো 7টা কালারের 7টা রং আমরা দিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমরা ওকে 2টা নিলাম। আমরা এখানে রেইনবো ইফেক্ট ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের একটা কালার সিকোয়েন্স আমরা নিয়ে নিই।
তো আমাদের কাছে একটা কালার সিকোয়েন্স সেট করা আছে, বাট তারপর আমরা একটা ট্রাই করি, এই দেখি নতুন একটা কালার নিয়ে। যদি এটাতে আমাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আমাদের সেট করা যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট লিনিয়ার কালারটা সেটা আমরা এখানে শো করে দিব। ওকে, সো আমাদের আর একটা কালার বাকি আছে, এটাকেও আমরা নিয়ে নিই, রেড নিলাম। ওকে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা, ব্যাকগ্রাউন্ডের একটা হাইট দিই আমরা, ব্যাকগ্রাউন্ড সাইজ দিব আমরা, ব্যাকগ্রাউন্ডের সাইজ আমরা 400% দিয়ে দিই। ওকে, এটা হলো যে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের যে ব্যাকগ্রাউন্ড সাইজ। আর আমরা ওয়েট সিএলসি আমরা 20% বাড়াই দিই, 20 পিক্সেল, যেহেতু আমাদের ওই মূল যে ক্লকটা তার থেকে একটু বেশি হবে, যাতে আমাদের গ্লোয়িং ইফেক্টটা দেখা যায়। তো আমরা হাইটটাও একটু বাড়াই দেবো, 250 পিক্সেল করে দিই, 250 পিক্সেল, যাতে 20 পিক্সেল বাড়াই দিলাম। মেইন হাইট আমাদের 230 পিক্সেল। ওকে, আর আমরা এর একটা ফিল্টার করব, ফিল্টার ব্লুয়ার আমরা 16 পিক্সেল করে দিলাম। ওকে, সরি। ওকে, এবার আমাদের এটাকে জেড ইন্ডেক্স আমরা -1 করে দিব, যাতে আমাদের মেইন ক্লকের ডিপের নিচে এই ডিপটা থাকে। ওকে, আর আমরা দেখি আপাতত কেমন হলো। ওকে, কাজ করলো না, যেহেতু আমাদের কাজ করলো না, তো আমাদের মেইন যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাই এখানে নিয়ে আসব। ওয়েট, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসি। ওকে, এবার দেখি আমাদের কাজ করে কিনা। ওকে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাজ করেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এটাকে একটু মানে আমাদের অ্যানিমেশন করাতে হবে। তো অ্যানিমেট করানোর জন্য আমরা কি ফ্রেম ইউজ করব। তো আমরা এখানে কি ফ্রেমটা ইউজ করি স্টাইলের নিচেই। কি ফ্রেম আমরা অ্যানিমেশন গ্লো দেই, নামটা অ্যানিমেশন গ্লো, যেহেতু আমরা অ্যানিমেট করব। তো আমাদের তোমাদের ইচ্ছা মতো নাম তোমরা দিতে পারো, সমস্যা নেই। আমরা একটু সিকোয়েন্স মেনটেন করে দিচ্ছি, অ্যানিমেশন গ্লো, অ্যানিমেশন গ্লো। ওকে, এটা 0 পিক্সেল করব আমরা। 0 পিক্সেলে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদের 0 0 থাকবে, ব্যাকগ্রাউন্ড পজিশন 0 and 0। ওকে, আর আমাদের 15%-এ থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন 400 পিক্সেল, 400%, ব্যাকগ্রাউন্ড পজিশন 400% and 0, 400% and 0। ওকে, আর আমরা 100%-এ আবার 0 0 করে দিব, 100%-এ ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে, 0 and 0। ওকে, আমাদের যেহেতু ক্লকটাকে অ্যানিমেট করাতে হবে, সেহেতু আমরা ক্লকের বিফোর আফটারের ভিতরে আমরা এই কি ফ্রেমের নামটা দিব। তো অ্যানিমেশন ডট, ওকে, কি ফ্রেমের যে নামটা অ্যানিমেশন ডট গ্লো, আর এটা আমাদের 20 সেকেন্ড ধরে চলবে, 20 সেকেন্ড। ওকে, আর এটা লিনিয়ার হবে, লাইনিয়ার। ওকে, আর এটা আমাদের ইনফিনিট হবে, সবসময় চলতে থাকবে। ওকে, এবার দেখি আমাদের আউটপুটটা। আমাদের আউটপুটটা ঠিক আছে, এবার গ্লো করতেছে। ঠিক আছে, আমাদের আউটপুটটা মোটামুটি ডান, আমাদের গ্লোয়িং ইফেক্টটা চলছে। এবার আমাদের যত লজিকের কাজ, আমাদের ক্লকের কাজটা করতে হবে। তো ক্লকের কাজ করার জন্য আমরা এই ফাইলের ভিতরে আমরা script.javascript দিয়ে কাজ করব, স্ক্রিপ্ট। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা ফাংশন নিব, ফাংশনের আমরা একটা নাম দিব, নামটা হবে আমাদের আপডেট ক্লক। এখানে ফাংশনের নাম তোমরা যা ইচ্ছা দিতে পারো, বাট মিলিয়ে রাখলে ভালো হয়। তো আপডেট ক্লক। ওকে, ফাংশনের ভিতরে আমরা একটা অবজেক্ট তৈরি করব। তো অবজেক্টের আমরা নামটা দিব নাও। তো const নাও ইকুয়াল টু নিউ ডেট। ওকে, এবার আমাদের টাইমের ফরম্যাটিংটা করতে হবে। তার টাইম ফরম্যাটিং করার আগে আমরা টাইমের একটা কমেন্ট দিয়ে দিই, টাইম কমেন্ট করি। ওকে, এবার আমরা টাইমের ফার্স্ট ডেটটা আওয়ার্সটা ফরম্যাট করব। তো const আওয়ার্স, নাও হবে না, আওয়ার্স ইকুয়াল টু, আমরা এটাকে স্ট্রিং ফর্মে করব, সেহেতু আমাদের স্ট্রিং নিব, স্ট্রিং প্যারেনথেসিসের ভিতর স্ট্রিং বড় হাতের এস। ওকে, স্ট্রিং প্যারেনথেসিসের ভিতর আমরা গেট অ্যাট্রিবিউট ইউজ করব, নাও ডট গেট আওয়ার্স। ওকে, এটাকে আমাদের কপি করে আমাদের আর দুটো
সেকেন্ড এবং মিনিটের জন্য নিতে হবে। ওকে, গেট আওয়ারের আমরা প্যারেন্থেসিস দিইনি, গেট আওয়ারের প্যারেন্থেসিস। ওকে, এবার আমাদের এটা কপি করি, কপি করে মিনিট আর সেকেন্ডের জন্য নেই, মিনিট অ্যান্ড সেকেন্ড। ওকে, নামটা চেঞ্জ করে দিই, মিনিটের মিনিটস আর সেকেন্ডেরটা সেকেন্ডস। ওকে, আর এই গেট অ্যাট্রিবিউটের আমরা মিনিট সেকেন্ড করে দিই, সেকেন্ড সরি সেকেন্ডস আর মিনিট, মিনিট সরি মিনিট। ওকে, এবার আমরা ডেটের ফরম্যাটিংটা করব। তো টাইমের ফরম্যাটিং ক্লিয়ার, সরি ডেটের কমেন্টটা করে নিই, ডেট। ওকে, ডেটের ফরম্যাটিংটা আমাদের হবে, আমরা ডেটটাকে কোনো ডেটটাকে নিউমেরিক করব অ্যান্ড কোনো ডেটটাকে আমরা যেভাবে ডিফল্ট আছে ডিফল্ট ডেট রাখবো। সেক্ষেত্রে আমরা অপশন ভেরিয়েবলের ভিতর নেই। আর উইক আমাদের উইকটাকে আমরা লংয়েই রাখবো, আমাদের উইকটা ফুললি নামেই হবে লং। আর উইকের পরে আমরা আমাদের যে ইয়ারটা আমাদের নিউমেরিকে রাখবো, যে কত সাল চলে। তো ইয়ারটা হবে লোন। ওকে, নিউমেরিক। ওকে, আর আমরা আমাদের মান্থটা আমরা লং এ রাখবো, যে কত মাস চলে। তো সরি মান্থ। ওকে, মান্থটা আমরা লং রাখবো, লং। ওকে, আর আমাদের আমরা ডেটটা রাখবো, সরি ডে যেটা, সেটা আমরা নিউমেরিক করে দিব, যে কত তারিখ চলে সেটা নিউমেরিক করব, নিউমেরিক। ওকে, সো আর আমাদের এবার টাইম ডেট ফরম্যাট নিব আমরা একটা ভেরিয়েবল, যার মধ্যে আমাদের অপশনটাকে আমরা টু লোকাল স্ট্রিং করে দিব, নাও ডট টু লোকাল ডেট স্ট্রিং, টু লোকাল ডেট স্ট্রিং, লোকাল ডেট স্ট্রিং। ওকে, আর এটাকে আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট মেথডটা আনডিফাইন্ড করে দিব, আনডিফাইন্ড করে দিব, আনডিফাইন্ড। ওকে, আর আমাদের যে অপশন ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা এখানে কল করে দিব, অপশনস। ওকে, এবার আমাদের আপডেট করতে হবে ক্লকটা, সেক্ষেত্রে আমরা আপডেট টাইম করব। তো এটাকে আমরা কমেন্ট করে দিই, আপডেট টাইম। আর আপডেট টাইমটা আমাদের যেহেতু আমরা টাইমের একটা আইডি নিয়েছিলাম, সেক্ষেত্রে সেই আইডি দ্বারা আমরা অ্যাক্সেস করে নিব ফার্স্ট অফ অল। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, আর আইডিটা আমরা টাইমই নিয়েছিলাম, আইডিটার টাইম নিয়েছিলাম না, হ্যাঁ টাইমই নিয়েছিলাম, টাইম দ্বারা অ্যাক্সেস করে নিয়েছি আগে ফার্স্ট অফ অল। আর এটার ইনার এসটিএমএল আমরা চেঞ্জ করব, ইনার এসটিএমএল আমাদের ফার্স্ট অফ অল আমাদের গেট আওয়ার্স নিব, মানে ইনার এসটিএমএল এ আমরা গেট আওয়ার্স থেকে যে টাইমটা পাবো সেই টাইমটা শো করাবো। তো ডলার সেকেন্ড ব্র্যাকেটে আমরা আওয়ার্স নিব, আমাদের আওয়ার্স যে ভেরিয়েবলের নামটা নিয়েছিলাম আওয়ার্স। আর স্প্যান ট্যাগ ইউজ করবো আমরা মাঝখানে ক্লোন ইউজ করার জন্য, তো স্প্যান ট্যাগের শুরু আর শেষ। ওকে, এরপরে আমরা নিব মিনিটটা আমাদের ওই গেট মিনিট থেকে যে টাইমটা আসবে সে টাইমটা আমরা মিনিট ভেরিয়েবলের ভিতর নিয়েছি, সেটাকে আমরা ডলারের মাধ্যমে দিয়ে দিলাম। আর এরপরে আবার একটা ক্লোন নিব। ওকে, এরপরে আমরা আমাদের সেকেন্ডটা নিব, সেকেন্ডটাও ডলার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সেকেন্ড ভেরিয়েবলটা নিয়ে দেব। ওকে, এবার আমাদের যে ডেটটা ছিল ডেটটাকে আমরা অ্যাক্সেস করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করব, যেহেতু আমাদের ডেটের আইডিও আমরা ডেট নিয়েছি। ওকে, আইডিটা অ্যাক্সেস করি ফার্স্ট অফ অল, অ্যাক্সেস করার পরে আমাদের এর যে কন্টেন্টসটা টেক্সট কন্টেন্ট যেটা আছে এটাকে আমরা ফরম্যাট ডেট করে দেব। ফরম্যাট ডেট আমরা করেছিলাম টু লোকাল ডেট স্ট্রিংয়ে, তো ওইটাকে আমরা এখানে দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের আরেকটু কাজ আছে, আমাদের আপডেট ক্লক করে দেব যাতে আমাদের ক্লকটা আপডেট হয়, আর আমাদের ক্লকটা যাতে সব সময় চলতে থাকে সেই ক্ষেত্রে আমরা এটার সেট ইন্টারভ্যাল করে দিব। সেট ইন্টারভ্যাল আমরা আপডেট ক্লক দেব, আর আমাদের কত সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর, তো 100 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড। ওকে, আমাদের আউটপুটটা ঠিক আছে, ভালোভাবেই কাজ করছে, আমাদের
15টা 7। ও আরেকটা প্রবলেম দেখো, আমাদের এখানে একটা ডিজিট দেখাচ্ছে, আমাদের তো 2টা ডিজিট দেখাবে। যদি আমাদের এখানে একটা ডিজিট থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে ভালো দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই আওয়ার্সের ভিতরে আমরা প্যাড স্টার্ট ইউজ করতে পারি। মানে আমাদের যদি কোনো একটা ডিজিট কম থাকে সেক্ষেত্রে আমাদের একটা ডিজিট যোগ করে দেবে ফার্স্ট, মানে কোনো ডিজিটের পূর্বে একটা ডিজিট যোগ করে দেবে। সেক্ষেত্রে আমরা প্যাড স্টার্টে ফার্স্ট অফ অল আমরা নিব যে আমাদের 2টা ডিজিট হবে, আর আমরা 0 করে দেব ফার্স্ট ডিজিটটা। যদি আমাদের একটা থাকে তাহলে ফার্স্টে 0 হবে, 2টা থাকলে আর কিছুই হবে না। তো আমরা এটা প্রত্যেকটার জন্য করব। ওকে, এবার আউটপুট। ওকে, এবার দেখা যাক 51, 52, 53। ওকে দাঁড়াও, আমরা দেখতেছি এবার হচ্ছে কিনা আমাদের কাজটা। ওকে, এবার দেখো আমাদের 2 ডিজিট চলে আসছে। ওকে, সো ফাইনালি আমাদের প্রজেক্ট ডান। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ এভরিবডি।